হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনে আমরা শিখব কিভাবে একটা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হবে। তো টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার A to Z প্রসেসটা আমরা আজকে দেখব। তো এই টিন সার্টিফিকেটটা আসলে কি? টিন সার্টিফিকেটটা হচ্ছে আমরা যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করি বা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু এই টিন সার্টিফিকেটের টিন নাম্বারটা আমাদের কাজে লাগে, তাই না? তো আমরা যারা বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেস বা অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ করি সেখানে বিশেষ করে ইউএসএ বেস যে মার্কেট প্লেসগুলো সেখানে কিন্তু আপনার এই টিন নাম্বারটা দিতে হয়। তো টিন নাম্বারটা দিলে তারা মার্কেট প্লেস থেকে আমাদের যে আর্নিং তার 10% কেটে নেয়, আর যদি না দেন তাহলে 30% কেটে নেবে। তো এইগুলোর বিস্তারিত আমরা যখন মার্কেট প্লেসের টিন আপলোড দিব তখন জানবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে একটা ইটিন রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি একটা ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমার মেইল ওপেন করা আছে এবং এখান থেকে আমি একটা নতুন ট্যাব নিলাম এবং এখানে লিখব টিন সার্টিফিকেট TIN, তারপরে দেখবেন ওখানে চলে আসবে টিন সার্টিফিকেট। লেখার পরে দেখেন একটা ওয়েবসাইট আসছে, এই যে source.incometax.gov.bd/registration। এখানে ইনকাম ট্যাক্স বাংলাদেশ এই যে ওয়েবসাইটটা এইটাতে যাবেন, এই যে NBR টিন রেজিস্ট্রেশন। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে এখানে দেখেন রেজিস্ট্রেশনের জন্য বেশ কিছু ইনফরমেশান চাচ্ছে। তো এই ইনফরমেশানগুলো আপনি দিয়ে দিবেন, ওকে? তো এখান থেকে তাহলে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন ইউজার আইডি। তো ইউজার আইডি আপনি ফোন নাম্বার দিয়েও করতে পারেন, তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ইউজার আইডি এখানে ফোন নাম্বার দিয়েই করবেন। এগুলো অবশ্যই একটু নোট করে রাখবেন এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে দেখেন রিটাইপ পাসওয়ার্ড। তো এখানে সেম পাসওয়ার্ডটা আবার একটু রিটাইপ করবেন। ওকে, এরপরে আছে দেখেন এখানে সিকিউরিটি কোশ্চেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন, যেমন এখানে আছে ফেভারিট কালার। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি এখন এটা একটু নোট করে রাখবো। এখানে আমার পেওনিয়ার ডিটেলস লেখা আছে, তো এখানে আমি একটু নোট করে রাখি যে টিন সার্টিফিকেট টিন সিকিউরিটি কোশ্চেন লিখে রাখতে পারি। আচ্ছা, টিন সিকিউরিটি কোশ্চেন, ওকে। তো এখানে দিয়ে দেব হচ্ছে ফেভারিট কালার। তো এখান থেকে যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ধরেন যে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ওকে। তো এটা আমি একটু সেভ করে রাখি এবং এইটা এখন আমরা বসিয়ে দেব হচ্ছে এই যে সিকিউরিটি কোশ্চেনের যে অ্যান্সার আছে যেখানে এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেওয়ার পরে এর পরবর্তীতে দেখেন এখানে কান্ট্রি আছে এবং এখানে মোবাইল আছে। তো এখানে মোবাইল নাম্বারটা একটু আবার আপনি টাইপ করে দিয়ে দিবেন। তো এইখানে মোবাইল নাম্বারটা আপনি যেটা ইউজার আইডি দিয়েছেন ওইটাই দিতে পারেন। দেওয়ার পরে এরপরে এখানে ইমেইল অ্যাড্রেস দিবেন। তো এখান থেকে আমি মেইলটা একটু কপি করে নিলাম এবং এখানে এসে মেইলে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে এরপরে এখানে দেখেন একটা ক্যাপচা আছে। এটা আপনি যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ট্রাই অ্যানাদারে আবার ক্লিক করবেন, তাহলে আবার একটা আসবে। তো এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি, মানে এখানে যেটা আছে সেটাই দিচ্ছি, ওকে। দেন আমি এখন রেজিস্টারে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে আমার এই যে ফোন নাম্বারে একটা কোড চলে গেছে, এই কোডটা এখন আমার এখানে বসাতে হবে। তো আমি আমার ফোন নাম্বারে কোডটা পেয়ে গেছি, আমি এখন কোডটা বসিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এখন ক্লিক করব অ্যাক্টিভেটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার এখন লগ ইন করতে বলছে। তো আমি এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে আমি এখান থেকে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড আমি যেটা লিখছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব। তো এখান থেকে আমি ইউজার আইডি যেটা আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার এখানে পাসওয়ার্ড দেব। ওকে, এখন আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। এরপরে আমার এখানে কিন্তু এখনও বেশ কিছু কাজ আছে, তো সেই কাজগুলো আমার এখন কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আপনি ক্লিক করবেন টিন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এখান থেকে ডিফল্টভাবে আপনার দেখেন উপরের 3টে অপশান দেওয়া আছে, এগুলো আর কোনো কিছুই করা লাগবে না। আপনি এখান থেকে পারপাসটা দিয়ে দিবেন, মানে আপনার উদ্দেশ্য কী কারণে আপনি টিনটা মানে রেজিস্ট্রেশন করলেন, এখান থেকে আদার্স দিয়ে দিবেন। এরপরে এখানে আয়ের প্রধান উৎস আছে, এটাও আপনি আদার্স দিয়ে দিবেন। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব তো এখান থেকে এটার আসলে তেমন কোনো কিছুই দেওয়া লাগবে না।
এরপরে এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি লোকেশনটা সিলেক্ট করে দেব, যে সাতক্ষীরা দিলাম। তো এরপরে এখানে এই যে আশাশুনি উপজেলা দিয়ে দিচ্ছি। এখন আমরা যাব গো টু নেক্সটে। তো গো টু নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন আরও অনেক বড় একটা ইনফরমেশান চাচ্ছে, যেটা এখানে লেখা আছে দেখেন স্টেপ বেসিক ইনফরমেশান। এখান থেকে করদাতার নাম, অর্থাৎ আপনি এনআইডি কার্ড দেখে এখানে কিন্তু লেখাই আছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তো এখান থেকে নাম দিয়ে দিবেন। এখানে আমি এনআইডি কার্ড দেখেই নামটা দিচ্ছি। ওকে, এখান থেকে আপনার জেন্ডার, দেন এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, সে নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ওকে, এরপরে আছে ডেট অফ বার্থ। তো এখান থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। তো এখান থেকে আগে হচ্ছে ডে, তারপরে হচ্ছে মান্থ, এবং এখান থেকে হচ্ছে ইয়ার। ওকে, এরপরে আছে এখানে পিতার নাম। তো এখান থেকে আপনার পিতার নামটা দিয়ে দিবেন। ওকে, এরপরে আছে মাতার নাম, এখানে মাতার নাম দিয়ে দেন। এরপরে আছে এখানে একটা অপশন আছে দেখেন স্বামী বা স্ত্রীর নাম, তো এটা আপনি স্কিপ করতে পারেন। এরপরে এখানে ফ্যাক্স দেওয়া লাগবে না, ইমেইল যেহেতু ওটা আমার এখানে দেওয়াই আছে। এরপরে আপনি এখানে হচ্ছে দেখেন কান্ট্রি সিলেক্ট করবেন। এরপরে এখানে অ্যাড্রেস লাইন, তো অ্যাড্রেস লাইনটা আমি বসিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এখান থেকে আচ্ছা এখানে আর দেওয়া লাগবে না, অ্যাড্রেস লাইন 2তে দেওয়া লাগছে না। ডিস্ট্রিক্ট এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, এই যে সাতক্ষীরা, থানা আশাশুনি। এখানে হচ্ছে পোস্ট কোড, এটা অবশ্যই আপনার এনআইডি কার্ড দেখে বসিয়ে নেবেন। দেন এটা দেখেন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, তো এখান থেকে সেম অ্যাসে ক্লিক করে দিবেন। তাহলে এটাকে আপনি সেমটাই হচ্ছে, ঠিক আছে। এখানে আদার অ্যাড্রেস, তো এখান থেকে আপনি যদি চান আপনি বর্তমানে যেখানে থাকেন সেটাও দিতে পারেন, তো এটা দেওয়ার দরকার নেই। এখান থেকে যাব আমি গো টু নেক্সটে। গো টু নেক্সটে যাওয়ার পরে দেখবেন আপনার সকল ইনফরমেশান এখানে শো করছে। তো এখান থেকে সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। এরপরে আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে দেখবেন আপনার এনআইডি কার্ডের যত ইনফরমেশান আছে সব কিছুই এখানে শো করবে। এবং এখান থেকে আপনি চাইলে এটা প্রিন্ট ডিটেলসে ক্লিক করলে প্রিন্ট হবে, বা এখান থেকে ভিউ সার্টিফিকেটে এখন একটা ক্লিক দিবেন। তাহলে দেখবেন এখান থেকে আপনি আপনার টিন সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন। এই যে এইটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট। তো এইখান থেকে আমি এখন এখান থেকে সেভ সার্টিফিকেটে ক্লিক করব। সেভ সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। তো এটা ওপেন করার সাথে সাথে দেখেন এই যে আমার সার্টিফিকেটটা কিন্তু এখানে ফুল ভিউতে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সার্টিফিকেট। এই যে টিন নাম্বার, এই নাম্বারটাই মূলত আমাদের কাজে লাগবে। এইটা বিভিন্ন মার্কেট প্লেসে আমাদের দিতে হবে এই ইনফরমেশানটা। তো এই টিন নাম্বার মানে এই টিন সার্টিফিকেট করার পরে একটা প্রশ্ন আসতে পারে যে কর দিতে হবে কিনা। তবে এইটা হচ্ছে আমরা প্রতি বছর মানে অনলাইনে আপনি জিরো রিটার্ন দিতে পারবেন। তো কিভাবে আপনি অনলাইনে জিরো রিটার্ন জমা দিবেন তার বিস্তারিতও আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই হচ্ছে মূলত একটা টিন সার্টিফিকেট বা ইটিন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে তার বিস্তারিত প্রসেস। তো আশা করি বুঝতে পারছেন, এবং এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ টিন সার্টিফিকেটটা করে ফেলবেন যাদের দরকার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।